আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে গুনাহের জন্য মাফি চাইতে হবে। পবিত্র মাস চলছে, এটা জানি মাহে মুহররম মাস। এই মাসের কত ফজিলত আছে, এই মাসের কত গুণ আছে। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? গন্ধমের ফল খাওয়ার বিনিময়ে জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়ায় যখন পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি নফসে ধোঁকায় করে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমার ভুলটা ক্ষমা করে দিন, আল্লাহ আমার ভুলটা মাফ করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় দুই দিন নয়, ও বাবা জিবরাইল আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় দুই দিন নয়, 3 থেকে 350 বছর আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মতেই ক্ষমা করেন না। ও বাবা জি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মতেই ক্ষমা করেন না। তো আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে যখন জান্নাতের ভিতরে যখন দিয়েছিলেন গো আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি জান্নাতের ভিতরে ঢুকে গিয়েছিলাম, আপনার জান্নাতের ভিতরে যত গাছ ছিল, আপনার জান্নাতের ভিতরে যত গাছ ছিল, ওই গাছের প্রতিটা পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নামের সঙ্গে আপনার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নামের পাশে যে মুহাম্মদ বলেছিলাম, রব্বুল আলামিন, আল্লাহ এই মুহাম্মদ সাধারণ কোন মানুষ হতে পারে না। রব্বুল আলামিন, আল্লাহ আপনার নামের পাশে যে মুহাম্মদ নাম, এই মুহাম্মদ নিশ্চয়ই আপনার রাসূল। ও রব্বুল আলামিন, আল্লাহ এই মুহাম্মদের ওসিলায় রব্বুল আলামিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। ও বাবা জিবরাইল আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার নবীর ওসিলায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন কাঁদেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শাহী দরবারে দোষ নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতা রূহুল আমিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়া নবী আদমকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এমন একটি মাস মাহে মুহররম মাস, এই মাসে অনেক ফজিলত আছে। দিনদার ইমান আল্লাহ রাজি ভাই, যাই হোক এই পর্যন্ত কথা। মাওলানা সাহেব এসেছেন, হাজী সাহেব এসেছেন, ওয়াজ নসিহত করবেন। যারা এদিকে ওদিকে আছেন সকলে প্রাণ মহকে এসে বসে যায়, আমরা কিছুক্ষণ হাদিস কোরআনের কথা আমরা সকলে শুনি। যারা রাস্তাঘাটে এদিকে ওদিকে আছেন সকলে চলে আসুন, সকলে সুবহানাল্লাহ।